শুভশিক্ষাবৃন্দ ওনারা বেকুম ভালো আছেন না? আচ্ছা, আজি হলো যে আরা ইর মধ্যে খারত উপস্থিত হই, কিল্লে উপস্থিত হই, কম বেশি বেকুনে জানান জানো না? হ্যাঁ বাবু পরিতোষ বড়ুয়া চিনুন না? হ্যাঁ চিনল ন? পরিতোষ বড়ুয়ার মধ্যে আজি ইয়ত উপস্থিত হই। মূলত আজি আর এই অনুষ্ঠান হয়েছে বাবু এই সাদঙ্গর কিলগ্রামর আর প্রয়াত উপাসক পরিতোষ বড়ুয়া এবং শ্রদ্ধাবতী উপাসিকা রুনু বড়ুয়া না? রুনু বড়ুয়ার তার পারলৌকিক মঙ্গল কামনা করি। তারার পুত্রদ্বয় যারা আছে, তারা কন্যা যারা আছে, তারার এই আয়োজনে বিশেষ করে পুত্র প্রজ্ঞালোক ভিক্ষু এবং আরো তন্ময় বড়ুয়া, আরও কি তন্ময় বড়ুয়া এবং কন্যার নাম মনে হয় পান্না বড়ুয়া। কেন পান্না বড়ুয়া? তারার আয়োজনে এবং আরো তারার মানে আশেপাশে যারা আছে কেন না পেকুনি মিলিয়ে দিলি আজ এর এই অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানের মধ্যে কিছুক্ষণ আরা ধর্ম আলাপ করিবার আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনবিহার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকুনুর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনবান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং এর মধ্যে আরো উপস্থিত বেকুনুর আর সাদঙ্গরকিল বিহারের সুযোগ্য অধ্যক্ষ আর দেববংশ বান্তে সিনন্দন না কেন না, যার ধর্মদেশনা বহু কে পছন্দ করে এবং বিভিন্ন জায়গার মধ্যে তার বিচরণ আর দেববংশ বান্তে মহোদয় এবং আরো উপস্থিত আছে এর মধ্যে যা বনবিহারতে পব্বিজা ওইয়া বনবিহারের মধ্যে আর প্রজ্ঞালোক বান্তে এই কি গড়ের পরিবারের এই সন্তান যা আর বনবিহারের মধ্যে এটাই পব্বিজল এটাই বেগ কিছু এবং বিক্ষুত্ব এড়িয়েই বেগ কিছু আর প্রজ্ঞালোক বান্তে মহোদয় এবং এর মধ্যে আরেকজন জ্যোতিবংশ বান্তে মহোদয় ইয়ে উপস্থিত আছে এবং আরো বুদ্ধানন্দ না বুদ্ধানন্দ বান্তে মহোদয় আর একজন উপস্থিত আছে। কিছুক্ষণ আগতে ওনারারে সুন্দর সুন্দর ধর্মহতা হইয়ে যা কর্ম ও কর্মফলের প্রতি জিয়ান মানুষের শ্রদ্ধা উৎপন্ন করে দিবার লাই জিয়ান ত্রিপিটক শাস্ত্রোত্তর একেবারে সুন্দর করি না কর্মফলরে বিশ্লেষণ করি না দেশনা করছি আর শিবক যা বনবিহারের মধ্যে যারা ফালি আদি শিক্ষাগরের এবং ত্রিপিটক আদি শিক্ষাগরের তারা মাস্টার হিসাবে আছে, শিক্ষক হিসাবে আছে এবং আরো ত্রিপিটকর বই খণ্ড অনুবাদ করছি আর শিবক মহোদয় আর শিবকর সহ এবং যারা এর মধ্যে অন্যরা উপস্থিত আছেন তারা সহ এবং পরিতোষ বড়ুয়া রানু বড়ুয়া সহ সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্মান্তর এবং ইহজন্ম যে পুণ্যরাশি সঞ্চিত হয়ে সকল পুণ্যরাশি ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না, ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্যরাশি দান করি। তো আজিয়া আরা ইন মধ্যে কি বিষয়ে ধর্মহতা শুনুন কিছুক্ষণ আগদিত ওনারা কর্ম ও কর্মফলের প্রতি যে বিষয়গান ইয়তুন আর শিবক ইয়া করে দিয়ে ভাঙ্গি আদি হইয়ে ওনারা আশা করি বুঝুন ধরে না নাকি ন বুঝুন? হ্যাঁ বুঝুন না? তো ওনারা এই অঙ্গুন আচরণ প্রতিপালন এবং কর্ম সম্পাদন গরিবেন্দ্রের কর্মফলের প্রতি গভীর শ্রদ্ধা বিশ্বাস রাখিবেন। ইহ পরকাল বিশ্বাস করি না, ওনারা কর্মফল বিশ্বাস করবেন। শুধু মানুষে বিপদ থইলে এত হয়তো কর্মফল আর যাতে সুখে পড়ে এত কর্মফল কি বুলি দেখবে না নয়, আসলে সুখে থাকে দিয়ে কর্মফল দুঃখত ফরে দিয়ে কি কর্মফল দনুয়ান কিন্তু কি কর্মফল তলি বালাদ মধ্যে ফরদাতে কি কর্ম সুকর্ম পুণ্য কর্ম আর খারাপত ফরদাতে কি কর্ম পাপ কর্ম বা অকুশল কর্ম। তো এখন আর ব্যাগ কোনে মিলিনে যতটুকু সম্ভব মিলিমিশি থাকি বেলায় চেষ্টা করছুম মৈত্রী লইনে অবস্থান করি বেলায় চেষ্টা করছুম। বিশেষ করে মৈত্রী বলতে যা আর ওই সকল প্রাণী সুখী হোক যা আর গৌতম বুদ্ধ যে বাণীও হইয়ে সাব্বে সাত্তা সুখিতা হন্তু মানে জগতের সকল প্রাণী সুখী হোক এই হতা আইন কিন্তু ব্যাগ কোনে এরকম ক্ষণ ধর্ম প্রচারক বীর দর্পে
সৈন্য পারে কিনলে সৈন্য পারে হয়তো দেখা যায় ইতারার মধ্যে বিভিন্ন কৌশলে প্রাণী হত্যা কি আছে ইতারা প্রাণী হত্যা করি পেলাই নয় খাইবার বস্তুরিও প্রাণী হত্যা করি পেলাই হর অথবা খেয়াই খেয়ে ওই নিজের জীবন প্রাণ রক্ষা করি পেলাই হলিও প্রাণী হত্যা করি পেলাই হর কিন্তু গৌতম বুদ্ধ হদে মানে বুদ্ধগণ ওর উপদেশ হইলে নিজের জীবন দিয়ে লিও তো অপরের কোনো প্রাণবধ নগরী বেলায় অপরের প্রাণবধ কি নগরী বেলায় এই হতাই হইয়ে কেন না সকল প্রাণী সুখীয়ক এই হতাই কিন্তু রিয়েল ভাবে একবারে মনতুন এবং নিজের জীবন রঙ্গে আচরণ রঙ্গে মিলেই নে এই হতাইয়েন আর কোনো ধর্মগুরুয়ে সৈন্য পারে কিল্লে সৈন্য পারে কারণ অন্যান্য হতিকানে আছে দে ইতারা নইলে খাইবার লোভত ফরি হলিও হত্যা করের অথবা নিজের জীবন রক্ষা করিবার হলিও কি হত্যা করের কিন্তু মহামানব গৌতম বা বুদ্ধগণে যে উপদেশ দিয়ে বুদ্ধগণ হলে নিজের জীবন যেরকম উপদেশও এরকম নিজেও হনদিন নিজের জীবন রক্ষার লাইও হন প্রাণীরে ডিল দন্দ্র অস্ত্র শস্ত্র দ্বারা কি করে আঘাত ন করে ব্যাকুল মৈত্রী দিনে জয় করছি কি দিনে জয় করছি এমনকি দেবদত্ত বুদ্ধরঙ্গে কি করছি বিরোধী করছি দেবদত্ত বুদ্ধরঙ্গে কি করছি বিরোধী করছি একদম বড়গো ফাতর ফালা দিয়ে বড়গো কি ফালা দিয়ে ফাতর ফালা দিয়ে ফাতরের তুন ফাতর ইয়ান এক জায়গার মধ্যে আটকি যায় ছোটগো ফাতর টুরে ঠ্যাঙত আইনে ফুজি ঠ্যাঙের মধ্যে রক্তপাত হইয়ে ফাত মধ্যে কি হইয়ে রক্তপাত হইয়ে তারপরেও বুদ্ধতুন বহু বক্তবিন্দু আছিল রাজা মহারাজাল আছিল তারপরেও হনদিন বুদ্ধ কেয়ারে ন হয় দে এই দেবদত্তর বিরুদ্ধে কি কর আন্দোলন অনশন কর প্রতিবাদ কর মিছিল কর মিটিং কর এই হতাই হনদিন ন হয় আরো বদ্ধ হই দেখি দল মিছিল আন্দোলন প্রতিবাদ অনশন ইন ত্যাগ করি বেলা হইয়ে দে ইন কি করি বেলা হইয়ে ত্যাগ করি বেলা হইয়ে তো এইভাবে যদি চলে দেওয়া হয় বিশ্ব প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠিত ওইবুদে তো এই হলো বুদ্ধ ধর্ম হলো খাঁটি শান্তির ধর্ম এটা বুদ্ধ নিজের জীবন দিয়ে লিও এবং এমনকি উপমা দিয়ে দে অপর সকল প্রাণীরে ওদের মা যেরকম নিজের জীবন দিয়ে লিও নিজ পুত্ররে কি করে রক্ষা করে কি করে রক্ষা করে ঠিক একইভাবে সকল প্রাণীর প্রতি এরকম মৈত্রীভাব দয়াভাব পোষণ করিবেলা হইয়ে তো এরকম মৈত্রীভাব দয়াভাব পোষণ করতে হলে বহুত বড় জ্ঞানী লাগবে মূর্খ মানুষের দ্বারা সম্ভব নয় তো এই জ্ঞান উৎপন্ন করিবেলায় কি গরম পড়ব ভাবনা গরম পড়ব কি গরম পড়ব ভাবনা গরম পড়ব তো ভাবনার মধ্যে আবার বিভিন্ন প্রকার ভাবনা আছে বিভিন্ন প্রকার ভাবনা তাইলেও এর মধ্যে জীবে এক নম্বরের মধ্যে যেই ভাবনার দ্বারা যে চিত্তর দ্বারা বৌদ্ধ শাসনের প্রবেশদ্বার বলতে মৈত্রী বলতে বৌদ্ধ শাসনের মধ্যে কি দ্বার প্রবেশ দ্বার যার ভিতরে মৈত্রী নাই ইতি বৌদ্ধ শাসন তো নাই তাহলে প্রথম হলো মৈত্রী পোষণ গরম করব তো এই মৈত্রী পোষণ করতে হলে ওই মৈত্রী ভাবনাই কি নিজতুন নিয়োজিত পড়ব তো এখন মৈত্রী ভাবনা গান ক্যাঙ্গরি করে এই বিষয় গান একটু করে মৈত্রী ভাবনা করলে কি কি উপকারত আইয়ে গান একটু করে সংক্ষিপ্ত করে হইউ মেরিকানে মৈত্রী যে আরা প্রতিদিন প্রতিনিয়ত বেশিরভাগ মানুষে আরা গরম মধ্যে বই কিংবা কেমন মধ্যে বই নে আহাং আবেরাহমি আব্বা বাজ্যহমি আনিগাহমি সুকিয়াত্তানাং পারিহারামি হইনে বন্দনা করি না নগরি ওনারা গরম নেবে জানো না আহাং আবেরাহমি আব্বা বাজ্যহমি আনিগাহমি মৈত্রী ভাব নেবে নগরণ হ্যাঁ কে নগরে এনে প্রার্থনার মধ্যে মাঝে মাঝে ক্ষতিকা নিয়ে খোয়ানো যায় আহাং আবেরাহমি আব্বা বাজ্যহমি মৈত্রী তো মুখোমুখি জানের হ্যাঁ ফারে হত কেন তো এই অনুরোধে প্রায় সময় দেখা যায় যে গরতক বা বিহারতক এই গড়া হয় কিন্তু এই জিনিস অনুরোধে আবৃত্তি করা হয় দে কি করা হয় দে আবৃত্তি করা হয় দে মূলত এই অনুরোধটি সুফল ফাইতু ওইলি তৈলি নিজতুন মৈত্রীচিত্ত উৎপন্ন ওইবার মতন প্রকৃতপক্ষে ভাবনা গরম পড়ব ইগুলোর জীবন আবৃত্তি করা হয় ছোট ফলে যেন প্রাথমিক অবস্থায় কি করা হয় প্রাথমিক অবস্থায় শিক্ষা গ্রহণ করে তো মানে মুখে মুখে মাথায় কি করে মুখস্থ ন করে না এই বন্দনার সাথে যে ফাট করে ইয়েন একেবারে গভীর মৈত্রী ভাবনা নয় কিনলে নয় ইয়েন শুধু ফাট হয় দে ইয়ে মাত্র কি হয় দে আবৃত্তি হয় দে ফাট হয় দে তো সেই কারণে ওই মৈত্রী ভাবনা করলি যে পুণ্যর ফললান লাভ গরিবের কথা এ দূর গভীরভাবে পুণ্যর ফললান কিনো করে লাভ গরিব
নফারে তো অনানাতুন যদি এই পুণ্যর ফল লাভ করতে হইলি তৈলি অনানাতুন বইনে সুন্দর করি ওই মনে মনে ওই আমি সুখী ওই আমি কি নিরোগী ওই আমি দীর্ঘজীবী ওই শত্রুমুক্ত ওই বিপদমুক্ত ওই এইভাবে মনে মনে হম পড়ব ঠিক একইভাবে আয় যেরকম নিজের সুখ চাই সকল প্রাণীয় তো ইতরত্ন তো প্রাণ আছে ইতরত্ন কি আছে প্রাণ আছে যেমন আমার প্রাণ তেমন তাদের যেমন তাদের প্রাণ তেমন আমার তুলনাত্তরে নিজেকে সম্মুখে রাখিবে অপরের প্রাণবোধ কবু না করিবে তো এই চিন্তা করি নে ঠিক একইভাবে আয় নিজের যেরকম সুখ চাই এরকম সকল প্রাণীও কি হোক না সুখী হোক বিপদমুক্ত হোক শত্রুমুক্ত ওক রোগমুক্ত ওক দুকুত্তুন মুক্ত ওক এইভাবে কামনা গরম পড়ব এভাবে কি গরম পড়ব মনে মনে হম পড়ব মনে মনে কি হম পড়ব তবে হইতে হইতে একসাথে মনে মনে গভীর মধ্যে ফসঙ্গ ভরব যদি এরকম ভাবনা করি না যদি গভীর ফুঁচিত্তারে ইতারার হতিকান সুফল আছে ইতারার হতিকান কি আছে সুফল আছে এই সুফল লানুলুতে যারা মৈত্রী ভাবনা করে ইতারা 11 সুফল লাভ করে হয়ান সুফল লাভ করে 11 সুফল লাভ করে প্রথম হলুদে ইতারা সুখে নিদ্রা যাইতারে সুখে কি যাইতারে নিদ্রা যাইতারে আবার সুখে নিদ্রা বলতে আবার দুঃখে নিদ্রা কিরকম ইয়ানকো বিষয় আছে না সুখে নিদ্রা বলতে বালাগরি নিদ্রা মানে ঘুমাইছি ঘুম যাইতে মনে হর ঘুম যাইতারে কিন্তু হতিক কেন তুন ঘুম নোয়াই ওষুধ খাই না ঘুম জম পড়ে দেন জম পড়ে নজরে এবং টেনশনে ঘুম নোয়াই টেনশনে কি নোয়াই দে ঘুম নোয়াই অথবা ওইটি বলে আরে মাইতু চাইয়ে ওইটি বলে আর গাইল দিই রে ওইটি বলে আর সম্পত্তি লো যার ওইটি বলে আর কি অমুকান গড়ি বেলালে এং গতি গতিও কি বোধকে টেনশনে কি নোয়াই ঘুম নোয়াই এবং বিভিন্ন কারণে আরো টেনশনের কারণে এইরকম ভাবে আর তার ভিতরে কি ঘুম জিনিসের নোয়াই তো ওষুধ খায় না শেষ পর্যন্ত কি খায় না ওষুধ খায় নে গুম জম পরে বোধকে গুমর বরে খাই দে না হ্যাঁ গুমর ট্যাবলেট খাই দে এনে বড়ি হয় দে বুড়ো বুড়িয়ে বড়ি হয় দে ভালো না গুমর বড়ি খাইয়ে খাই দে না গুমর বড়ি খাই নে গুম জম পরে হ্যাঁ অনেক হন না আচ্ছা প্রতিদিন কম পরে এই বিভিন্ন টেনশন গরম দিয়ে মৈত্রী ভাবনা করলি ইতার তুন এই টেনশন না নতাইব এই মৈত্রী ভাবনা যদি করে তবে মৈত্রী ভাবনা কোনো অম্পরিব দে বৌদ্ধ মতে অম্পরিব এন যেন তেন গড়ি গড়লি কি নইব যেন তেন গড়ি গড়লি কি নইব ওই ফলিউন লাভ করি নবারিমান সঠিক নিয়মে গরম পড়ব সঠিক নিয়মে কি ভাবনা দি গরম পড়ব সঠিক নিয়মে ভাবনা করলি ইতারা সুখে নিদ্রা যাইতারে ইতারা সুখে কি নিদ্রা যাইতারে ইতারা যদি হয়তো আনতুন এখন বিশ্রামত দরকার ঘুম যাইতে চাইলি ঘুমাই যাবে মানে তারা টেনশন ফ্রি তো সে কারণে যায় না মৈত্রী ভাবনা অবশ্যই গড়র ইয়ান 1 নম্বরের মধ্যে মোট 11 হইদিন না সুফল 11 মধ্যে এই প্রথম সুফল হলো কি ইতে সুখে নিদ্রা সুখে নিদ্রা যাইতারে তারপর ওইতে সুখে জাগ্রত হইতারে সুখে কি হইতারে জাগ্রত হইতারে আবার সুখে জাগ্রত দুঃখে জাগ্রত কিরকম সুখে জাগ্রত হইলে যে বালাগরি ঠান্ডা মাথায় সুন্দর করি গুমুত চেতন হই নিয়ে উড়িতারে এবার হইতে সুখে জাগ্রত হইতারে তো দুঃখে জাগ্রত কিরকম দুঃখে জাগ্রত বলতে বোধ কে দুঃস্বপ্ন দেখি না থাতা রাখাই না উড়ি যায় জানে না যায় হ্যাঁ এবং হনকে ডাকিলে মাথা টাথা গরম হয় চক্কর দিনে উড়ি না হে তুই কিল্লা ডাকুস করি না গরম হয় না নয় হ্যাঁ ওই জায়গায় কিন্তু যারা এই মৈত্রী ভাবনা আদি গরিব ই তারা এরকম ভাবে গরমাদি নইব স্বাভাবিক নিয়মে নিদ্রাতুন জাগ্রত হইব স্বাভাবিকভাবে একদম নর্মালি একদম কি নর্মালি তারা গুমুতুন জাগ্রত হইব বোধকে এত থাতা রাখাই নে বা দুঃস্বপ্ন দেখি নে ডরে গুমুতুন উড়ি যাই অথবা হনুমিকে দেখে বাড়ি খাইলিও তক করে ঠাটা রাখাই নে উড়ি যাই না উড়ে দেন তো ই তারা কিন্তু যারা জ্ঞানী ই তারা আস্তে ধীরে সুন্দর করি না আস্তে ধীরে চিত্তগান ওই জাগ্রত হয় দে চিত্তগান কি হয় দেখো না জাগ্রত হয় এইভাবে করি না তারা সুখে জাগ্রত ইত্যাদি তাহলে সুফল হওয়ান হইলাম দে দুইয়ান হইলাম দে 3 নম্বর হলো দে ই তারা কোনো দিন পাপ স্বপ্ন ন দেখে কি স্বপ্ন ন দেখে পাপ স্বপ্ন ন দেখে পাপ স্বপ্ন বলতে কি বুঝায় আবার বালা স্বপ্ন স্বপ্ন দুই প্রকার নয় না কেউ ভালো স্বপ্ন দেখে কেউ কি খারাপ স্বপ্ন দেখে খারাপ স্বপ্ন বলতে বোধকে দেখা যায় গুমন মধ্যে
আতিয়ে লড়ার, সাফে টোঁড়ার, হয় নয় ডাহাইতে লড়ার, এরকম দেখে না দেখে, হ্যাঁ? অথবা হদিকেন গুম পাতাইলে হদিকেন ফুয়াশা উড়ি নে অন্দি অন্দি দূরেতে গুম পাতাইলে এরকম হদিকেন দেখা যায় না যায় গুঁড়ো ফুয়াশা, শুধু গুঁড়ো ন মাথা বিকৃতি হইলে এটা বুড়ো মানসিও এরকম ওই যে বুকুই এরকম ভাবে ওই দুঃস্বপ্ন দেখি নে ইতারা এই হঠাৎ করি দুঃস্বপ্ন আদি দেখে প্রায় সময়, কিন্তু যারা মৈত্রী ভাবনা করিব ইতারা দুঃস্বপ্ন ন দেখে, দেখিলিও সুস্বপ্ন দেখে দে। কি স্বপ্ন দেখে দে? সুস্বপ্ন দেখে দে। কোন স্বপ্ন? যে স্বপ্ন দেখিলি তার তোর মনের মধ্যে শান্তি হয়তো দেখিব দে, তা এখনো ফুল বাগানত বেড়াইতে গিয়ে, অথবা তার এখনো ফুল দিনে মানছে পূজা করের, অথবা এতে বুদ্ধর হাসে যায়নে বন্দনা আদি করের, বহুত ফুল বাগানত বেড়াইতে গিয়ে, সুন্দর জায়গাত বেড়াইতে গিয়ে, বা স্বর্গত বেড়াইতে গিয়ে, অথবা কোনো মহাপুরুষের যায় না কি করের দান ধর্ম গড়ের, অথবা মহাপুরুষে তারা কি উপদেশ আদি দের, আশীর্বাদ আদি দের। এরকম কতিকেন স্বপ্ন দেখিলি মনের ভিতরে আলাদা কান প্রীতি আনন্দ আইনে নয়। এই যারা মৈত্রী ভাবনা করিব ই তারা এরকম সুন্দর করি বালা স্বপ্ন দেখে দেরি। কি স্বপ্ন দেখে দে? বালা স্বপ্ন দেখে দেরি। তো আর যারা এখন তো 3 নম্বর হইলাম, তাহলে 4 নম্বর হল দে ই তারা মানুষ গুণর প্রিয় হয়, বালা মানুষের কি হয়? প্রিয় হয়। অনেক সময় খারাপ মানুষেরও কি হয়ে যায় গই? প্রিয় ওই যে গই। তারা মনুষ্যগুণর প্রিয় হয়। মনুষ্যগুণ বলতে ইতি যদি কেয়ারে হিংসা ন করে, কেয়ারে যদি ক্ষতি ন করে, তাহলে ইতি মানুষের প্রিয় হয় না নয়? হ্যাঁ হয়। তো এই ঠিক একইভাবে ওনারাও যদি মৈত্রী ভাবনা আদি করেন তাহলে মানুষগুণেরও প্রিয় ওই যাবেন গুদেরই। আবার অমনুষ্যগুণেরও প্রিয় হয়। অমনুষ্য বলতে যেমন যক্ষ, ভূত, প্যারত, পিশাচ, বোধকে জিন ফরিও হয়তো হয় না হয়, জিন ফরিও হয়। এই ধরনের অমনুষ্যগণের ও প্রিয় যে ইতারারে আর ডিস্টার্ব নগরে, কি নগরে? ডিস্টার্ব নগরে। মানছে না হয় না তারা বলে দেবতায় ভাইয়ে, হয় না হয়, তারা বলে জিন ফরিয়ে ভাইয়ে, তারা বলে আয় এরকম মানে বুতে ভাইয়ে, হয় না হয়, তারা বলে যক্ষয় ভাইয়ে, এরকম অধিকার হয় না হয়। এরকম ভাবে ইতারারে এরকম খনকে আক্রমণ নগরিব। যারা মৈত্রী ভাবনা আদি করে ইতারারে খনকে এরকম অমনুষ্যগণীয় কোনো আক্রমণ নগরিব, বরং ইতারা কোনো কারণে যদি বিপদ আপদ তো ফরে পূর্বর কর্মর ফলে ইতারারে ইতুন বালা করি আরো সুরক্ষা করিব দে। কি করিব দে? সুরক্ষা গরিব দে। অমনুষ্যগণেরও প্রিয় হয়। অমনুষ্যগণেরও কি হয় দে? প্রিয় হয়। তাহলে ইর মধ্যে দেখা যাচ্ছে অমনুষ্যগণেরও প্রিয় হয়। তাহলে 5 নাম্বার পর্যন্ত গেলুদের হলুদে 6 নম্বর কেন 6 নম্বর। তো 6 নম্বর মধ্যে হলুদে দেবতাগণেরও প্রিয় হয়। দেবতাগণেরও কি হয়? প্রিয় হয়। জীবন পুণ্য আদি গড়ি নে দেবগুলো উৎপন্ন হই এটাই তারা ওই মাঝে মাঝে মনুষ্যগুলোর মধ্যে আইনে ইতারা সায়দে শূন্য শিলবান, শূন্য দুঃশীল, যারা শিলবান এইরকম মৈত্রী পরায়ণ ইতারারে বিভিন্ন সহযোগিতা করে, বিভিন্ন কিয়ক করে সহযোগিতা করে, ইতারারে দয়া করে, ইতারারে কি করে? দয়া করে। তো সে কারণে দেবতাগণেরও তারা কি হয়? প্রিয় হয়। মানছে নহয় না, মানছে তারা হয়তো খারাপ দেবতা ভাইয়ে মাথা ফল গিয়ে হয় না নহয়। তো কিন্তু দেবতা হলে প্রিয় যেতে হইব ইতারা কোনোদিন মাথা খারাপ করে দেব, আরো বরং মাথা খারাপ হইবার কোনো কারণে উপক্রমলিয়ান মারো মাথা কি করে দিব দে? বালা করে দিব দে। তো যারা মৈত্রী ভাবনা করে এই হলো দে এই 6 নম্বর উপকারের। তো 7 নম্বর উপকার হলো দে ইতারা যেটা যক না কেন যারা মৈত্রী ভাবনা গভীরত মধ্যে ফুঁসিত যে ইতারারে খনকে আই বিষ দি মারিন্য ফারে, অস্ত্র দি মারিন্য ফারে, ফানির ডুফাই মারিন্য ফারে, বান টোনা জাদু ইউনিও তারারে কি নদরদের জ্যোতি বেই বালা করে নিখুঁতভাবে মৈত্রী ভাবনা করে। কি ভাবনা করে? মৈত্রী ভাবনা আদি গড়েরই। তো ওনারাও এই ভাবনা আদি মৈত্রী ভাবনা আদি গরিবেলাই চেষ্টা করিবেন দের, কারণ ইয়ান গানুরিতে এই সুফল ইয়ান লাভ করন যাইয়েন। তো 7 নম্বর হইলাম। 8 নম্বর হইল দে ইতারা যদি যারা মৈত্রী ভাবনা আদি করে ইতারা চিত্ত তাড়াতাড়ি সমাধিস্থ হয়। সমাধিস্থ বলতে বিদর্শন ভাবনা আদি গত্যি চিত্তরে
স্থির শান্ত দান্ত সমাহিত গরম পরে তো স্থির শান্ত দান্ত সমাহিত করতে হইলে ইতারা তুন বিভিন্ন ভাবনা আদি গরম পরে চরিত্র অনুসারে তো এখন এই মৈত্রী চিত্ত যারা তুন তাইব ইতি যেই ভাবনাত বইউক না কেন তাড়াতাড়ি ইতার চিত্ত ইয়ান কেউ যে গই সমাধিস্থ ওই যে মানে ইউর মধ্যে মন্নান নিবিষ্ট হয়ে যেগুই দেরি ইউর মধ্যে একাগ্রতা গান বাড়ি যেগুই এবং ইউর মধ্যে তাড়াতাড়ি শান্ত দান্ত সমাহিত ইত্যাদি যারা মৈত্রী ভাবনায় প্রতিষ্ঠিত যারা কি মৈত্রী ভাবনায় প্রতিষ্ঠিত সেই কারণেও ওনারা অবশ্যই এই মৈত্রী ভাবনা গ্রহণ উচিতেরই আর যারা মৈত্রী ভাবনা করে 9 নম্বর উপকার হলুদে যারা মৈত্রী ভাবনা আদি করে ইতারার মুখমণ্ডল সব সময় উজ্জ্বল বর্ণ থাকবে উজ্জ্বল বলতে বুঝাই দিবে এখনো ওই একরা ফর্সা হয়ে যাবে বুঝতে এরকম নয় মূলত ইবে খালকর দলা বলতে ইয়ারি ফর্সা না হালকর দলা হয় না মাঝে মাঝে না ফর্সা রে হ্যাঁ ফর্সা দলা হয় দে বাংলার ন এত বুড়ো বুড়িও হইতে তো দেখতে হদে এবার সামরা দলা হলে কি মন্নান হাসারা এগুলো হয় না হয় হ্যাঁ এনে এরকম বুড়ো বুড়িও হইতে তো ন হদে তার হদে চেয়ারা গান সামরা গান দলা দেয় হয়তো কিন্তু মন্নান কি বেশি কুজোরা বেশি কি কুজোরাও হয় তো কেন কুজোরাও হয় তো এখন এই বিষয় কারণে যারা মৈত্রী ভাবনায় পরিপূর্ণ ইতারার মুখমণ্ডল উজ্জ্বল থাকে মুখমণ্ডল কি থাকে ইতারা ফর্সকর শ্যামলকর খালক মুখের মধ্যে আলাদা একখান কুশিভাব প্রীতিভাব সবসময় জাগ্রত থাকে হাসিভাব কুশিভাব কি থাকে জাগ্রত থাকে যারা মৈত্রী ভাবনায় প্রতিষ্ঠিত এবং মৈত্রী ভাবনায় সমাহিত এই তারার মুখমণ্ডল সবসময় একখান খুশি মন মাইছে নয় না ইতা চেয়ারাই একেবারে হতে গোমরা মুখ হয় না নয় একবার মুখে খালা করি এঙ্গরিকে আসস এঙ্গ হয় না নয় হতে একবার ফেঁসার দিকে করি আসস মুখ কি করে আসস ফেঁসার দিকে করে তলি নিশ্চয় ফেঁসার দিকে করে আসে এনে নয় ভিতরে ইতি নিশ্চয় হনকান দুশ্চিন্তাগ্রস্ত কি চিন্তাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত অথবা হনকেয়ার প্রতি ইতি আক্রোশ বাবা পণ্য আক্রোশ মানে ইংসে বাবা পণ্য তো সে কারণে ইতি ভিতরে ওইটার প্রতি রাগর কারণে ইন সিয়ারা তো অনেক সময় কি উড়ে ফুডি উড়ে মানে বাই উড়ে ঠিক আছে তো সিটিং কথা বাই উড়ে কেন না সিয়ারাত মধ্যে বাই উড়ে ন তখন না বোধকে এক ডাক্তার কেসে দেন না ওনা নয় রাগ উড়িলি এরকম কেসে না হয়ে যায় তাহলে দেখা যাতে এক মুখটুক ফেসার দিকে লাগে না লাগে এই ফেসার দিকে নয় সরাসরি তবে মুখখান স্বাভাবিক তুন কি হয়ে যে বিকৃতি হয়ে যে গুদে তারা ফেঁসা মুখ কয় দেরি গোমরা মুখ খালা মুখ না নয় আবার মাঝে মাঝে বাংলার ফাঁসর দিকে হয়তো হয় না নয় হয়তো মুখখানে গ্র্যাঙ্কা করি আস হয়তো বাংলার ফাঁসর দিকে ওই বাংলার ফাঁস হয়তো কিনলে ফাঁসি বে মশরি নে মশরা দেই তো সে কারণে বাংলার ফাঁসর মতন হয় দেরি কিন্তু যারা মৈত্রী ভাবনায় প্রতিষ্ঠিত ইতারার মুখমণ্ডলী এরকম নয় ইতারার মুখমণ্ডল আলাদা কান উজ্জ্বলতা ভাব প্রকাশিত হয় ইবে ফর্সকর শ্যামলকর খালক ইয়াং কোনো বিষয় নয় মূলর ভিতরে যে দূরত আছে কালার ইয়ার ভিতরে তার ভিতরে কি এখান আলাদা উজ্জ্বলতা ফুড়ি উড়েরি যারা মৈত্রী ভাবনায় প্রসন্ন মৈত্রী ভাবনা আদি করে তো ইতারা আবার স্বজ্ঞানে মৃত্যু হয় ইতারার আবার কি যেতে মরিব ইতারা আবার স্বজ্ঞানে মরিত্তারে কি জ্ঞানে মরিত্তারে স্বজ্ঞানে মরিত্তারে ইতারা স্মৃতি আদি রক্ষিত হয় কারণ ইতারা ওই ক্ষণকিয়ার প্রতি আক্রোশ ভাবাপন্ন নথাকনোর কারণে মরিবের সতী হই তারা ওই যে শূন্য আদি গজ্জি এই অনুসরণ করি নে একেবারে স্বজ্ঞানে মৃত্যুবরণ গরিত ফারে ইয়াঙ্গালতে 10 নম্বর উপকারেরই তারপর হলো 11 নম্বর জ্যোতি মরিবার সতী জ্যোতি এই মৈত্রী চেতনা আদি থাকে ইবেই ব্রহ্মলোকত উৎপন্ন হবগুই অরহত অন্য বেলিও কি মধ্যে উৎপন্ন হইব ব্রহ্মলোকত মধ্যে উৎপন্ন হবগুই কিল্লাই ব্রহ্মলোকত মধ্যে এটা চারি ব্রহ্মলোকত মধ্যে যারা উৎপন্ন হয় ইতারা তো সব সময় এই মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা চিত্ত লইনে থাকে কিল্লাই এই মৈত্রী করুণা মুদিত উপেক্ষা ইউনোরে কিন্তু আবার সংক্ষেপে হলি সারি ব্রহ্মবিহার হয় সারি কি হয় ব্রহ্মবিহার কিল্লে ব্রহ্মবিহার হয় ওই ব্রহ্মাগুণে এইভাবে এটা ব্রহ্মলোকন মধ্যে অবস্থান করে দেয় এই চিত্ত দিনে তারা কি করে দেয় অবস্থান করে দেয় সেই কারণে এই মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা ইউনোরে সংক্ষেপে যদি হইতে গেলি সারি ব্রহ্মবিহার
হয়েরি। তো এই যারা মৈত্রী ভাবনা আদি গরিব ইতার অরহতন্য ফেললিও ইতারা ব্রহ্মলোকত মধ্যে উৎপন্ন হইব অথবা স্বর্গত উৎপন্ন হইব এবং সদ্গতি সুগতি আদি লাভ করিতে পারিব। এই হলো 11 সুফল। কয়ন সুফল? 11 সুফল ইউনিতে যারা মৈত্রী ভাবনা করে এই তারা এই সুফলিয়ান। তো এই যারা জ্ঞানী পণ্ডিত ইতারা এই সুফলিয়ান অবগত ওইনে বালাগরি মৈত্রী ভাবনায় রথ দেরি তলি মৈত্রী ভাবনা গান গরম পূর্ব দে ওই ক্যাঙ্গরি হন ওই আহাং আবরহমি আব্বাবজ্যহমি আনিগাহমি সুকিয়াত্তানাং পারে হারামি এইভাবে মুখস্থ নয়, ইয়ে মূলত মনে মনে। কারণ ভাবনা শব্দের অর্থ হল মনের কাজ, জ্ঞান উৎপাদক চিন্তা। ভাবনা শব্দের অর্থ কি? মনের কাজ, জ্ঞান উৎপাদক চিন্তা। কারণ ভাবনা তো বড্ডিকে ভাবনা করন যায়। ভাবনা মানে চিন্তের, ভাবনা মানে কি? চিনতে। তো ভাবনা যদি তুমি কুভাবনা করো ইন দিনে তো নির্বাণ ওইতু ন। ভাবনা দুই ভাগে বিভক্ত। উগুলিতে কুভাবনা আর উগুলিতে দুকুত্তুন মুক্ত হয়ে বেললাই কি জ্ঞান উৎপন্ন হয়ে বেললাই ভাবনা। কারণ জ্ঞান উৎপন্ন হইলেই তো তোমারা কি নির্বাণ সাক্ষাৎ গরিতে পারিবেন। যে জ্ঞানের দ্বারা দুঃখে জ্ঞান, দুঃখ সমুদয় জ্ঞান, দুঃখ নিরোধে জ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান উৎপন্ন হইব। তো সে কারণে ভাবনা শব্দের অর্থ হইল কি? মনের কাজ, জ্ঞান উৎপাদক চিন্তা। মনে থাকবে না? হতাইয়ান সাহেব ব্যাকুণ হন তো। ভাবনা শব্দের অর্থ কি? মনের ব্যাকুণ হন মনের কাজ, জ্ঞান উৎপাদক চিন্তা। তাহলে ভাবনা শব্দের অর্থ কি? জ্ঞান উৎপাদক চিন্তা। তো ওনারা জ্ঞান উৎপন্ন বেলা চিন্তা করেন বলবো আমি সুখী হই। প্রথমে অপরের সুখী কামনা করতে হইলি আগে নিজে সুখী হই। নিজের চিত্তগান যদি সুখ ন থাকে তুমি অপরের সুখ দিবা হতো নয় না নয়। যদি তোমার 8 ট্যাং এক কান কুণ্ডর মধ্যে বাঁধা আছে, তুমি আরেকজনের 8 ট্যাং যদি কুণ্ডর মধ্যে বাঁধা থাকে তুমি আরেকজনের রশি দড়ি কুলিত পারবে না। কারণ নিজেই তো কি 8 ট্যাং ঘটে বাঁধা, কুণ্ডের মধ্যে বাঁধা। তৈলি আগে অনারার চিত্তগান কি গরম করবো নিজে সুখীও কামনা করি আয় যেরকম সুখ চাই শিখ একইভাবে অপর সকল প্রাণীও কি হোক না সুখী হোক। তৈলি নিজেরও তো খনকে হত্যা করতো নচাই, ঠিক একইভাবে নিজেরও যেন অমঙ্গল কামনা নকরে অপর সকল প্রাণীও ঠিক একইভাবে মঙ্গল কামনা গরম পর্বদের অমঙ্গল কামনা নগরী মঙ্গল কামনায় উদ্ভাসিত অম্পর্বদেরই। এইভাবে যদি অয় তৈলি ওনারা মৈত্রী ভাবনার যে সুফলতার কথা হইয়ে এই সুফলিয়ন লাভ করিতে পারিবেন কেনে এইভাবে তৈলি মৈত্রী ভাবনা করিবেন। তো সবসময় মনে রাখিবেন দেখি যাহারা আমাকে হদে বোধকে নহয় না হদে ইতিহারে ক্ষতি করে দিয়ে ইতিহার সম্পত্তি লই গিয়ে গই এই নগরী যারা জ্ঞানী পণ্ডিত ইতারা চিন্তা করে দে হদে সে আমারে গালি দিল গেল মুরে মারি পরাজয় করে নিল দন নিল হরি। এই রূপ চিত্ত যারা করে পোষণ হদে তাদের শত্রুতা ভাব না হয় মোচন। হদে যারা ওই মনের ভিতরে সবসময় গাতি রাখে দে ইতিহারে মাইজিল ইতিহারে হাইটিল ইতিহারে গাইল দিগিল ইতিহাস সম্পত্তি লগিয়ে গই ইউন সবসময় মনের ভিতরে পোষণ করে রাখে ইতার শত্রুতা ভাব জীবনীয় ন যাইব না হনা ন যাইব। আবার হদ দেখি 2 নম্বর কাতার মধ্যে হদ দেখি হদে সে আমারে গালি দিল গেল মোরে মারি পরাজয় করে নিল দন নিল হরি। এইরূপ চিত্ত যারা করে বিসর্জন তাদের শত্রুতা ভাব হয় শান্তিতে মগন। শান্তিতে কি মগন মানে ঐতিহারে হারে গিয়ে ঐতিহারে মারে গিয়ে ইতিহারে গাইল দিয়ে গিয়ে ঐতিহার সম্পত্তি হরণ করে গিয়ে এইরকম চিত্তই যারা বিসর্জন দেয়। বিসর্জন মানে ত্যাগ করে। বিসর্জন মানে কি ত্যাগ করে। এই তারাতুন আর ওই শত্রুতা বাপিউন শান্তিতে মগন যে বুক মানে শান্তিতে নিমগ্ন মানে মুজিদের ব্যাকুণে শান্তি প্রতিষ্ঠিত হয় দেরি। ব্যাকুণ মধ্যে কি প্রতিষ্ঠিত হয়? শান্তি প্রতিষ্ঠিত হয় দেরি। তো ওনারা এই শান্তি প্রতিষ্ঠিত হই বেল্লাই প্রতিষ্ঠা হই বেল্লাই ব্যাকুণে উড়ি ভরি প্রথম জিয়ান একেবারে মৈত্রী ভাবনা হয়। এই মৈত্রী ভাবনা আদি গরিবেল্লাই চেষ্টা করিবেন দেরি। তো সাধারণত মানুষের ভিতরে অন্যের প্রতি ক্রোধ বা রাগ উৎপন্ন হতে কিনলেই হিংসাভাব উৎপন্ন হতে কিনলেই বিভিন্ন চিন্তা করি না এই হিংসাভাব উৎপন্ন হয়। তবে ব্যবহারিকভাবে যদি ওনারা চিন্তা করেন তাইও একদিন মরিব আইও একদিন কি মজ্জুম কেউ অমর নতাক্যম। তাহলে উদি এই মনে মনে হিংসাভাব পোষণ করি নে নিজেই কষ্ট পাই না কোনো লাভ
নাই, লাভ আছে না হনা। ধরন আর আইত বই আছি আর অন্দি ফতযোগ্য মানুষ আড়িজার, তা আড়িজার দিয়ে তার প্রতি যদি আইত বই ইংসে উৎপন্ন করি, হ্যাঁ ইতি যদি মরি যদি খুব ভালো হইতো এঙ্গরে যদি হই, তো এখন ইতি হস্তবাদ না নিজে হস্তবাদ দে, জিবেই চিন্তা করেন ইবেই হস্তবাদ দে, অতীত ইতার গাড়ি ইতার সাজ লই ইতার কর্ম লই ইতি কি আঁড়ি যার গো ইতার চিন্তাধারা দিনে। তো যারা জ্ঞানী বুদ্ধিমান নিজের ফায়ত মাদি নিজে কুড়াল নমার দেরি, নিজের ফায়ত মাদি নিজে কি হনা কুড়াল নমার দেরি, কারণ কিনলে ওই তার গাড়ি তো যার গই এটা তুমি তার এই গড়ি না লাভ আছে না, তাহলে হস্তপাত দেখনে নিজের চিত্ত হয়। তো সে কারণে নিজের চিত্তরে হস্ত নদী এই মৈত্রীতে প্রতিষ্ঠিত অত্যালি ব্যাটারের ইয়ানেই উত্তম, ইয়ানেই কি উত্তম মানছে নহয় না। ওদের যে গাছের মধ্যে যে গাছের মধ্যে যে ঠাইলের মধ্যে বসুস এই গাছর ঠাইলিবে খাডন ওইলুতে অকৃতজ্ঞ মানুষের ইবে কি মানুষ হনা অকৃতজ্ঞ মানুষ। তো ওনারা অকৃতজ্ঞ নয় না, ব্যাকুণে কৃতজ্ঞশীল বেলায় চেষ্টা করিবেন। কারণ সমাজের মধ্যে কতিক্ষণ যায় দে দেখা যায় দে বান্তি অলরে কেন্দ্র করি নেও দেখা যায় দে তার শিল্লর অষ্টশিল্লর বাবনা আদি উপদেশ লর এবং বান্তি অলর মাধ্যমে বিভিন্ন আশীর্বাদ আদি লই এবং বান্তি অলর বিভিন্ন সহযোগিতা লইনে বিদেশও যার গই বা বিভিন্ন সমাজের মধ্যে উপকার লাভ করেন বিভিন্ন প্রকারে, না নয় মারো শুকলি সূত্র ফাড়ত আনে। কিন্তু হতিকে নেই মূর্খ মানুষ আছে দে এইরকম উপকারী বান্তেরং গিয়েও আবার যায় না, কেমন যায় নাকি একবারে গলাবাজি করে না করে এই উন্নতি তো অকৃতজ্ঞ মানুষের এই উন্নতি কি মানুষ কোনা অকৃতজ্ঞ নরাদম। তাহলে সদ্য বনমান্তে প্রায় সময় হয় হয়তো ধরাতলে নরাদম কল আছে যত ঠিক তারা উই আর ইঁদুরের মতো, ঠিক তারা উই আর কিসের মতন ইঁদুরের মতন। উই আর গো ইঁদুর সন্নাখন উপহার করি তারা না ইঁদুর গো ঢুকিলি খালি খাটি দিব দে, খালি কি করে দিব দেখো না খাটি দিব একবারে বই পুস্তক আদি খাটি দিব, আরো কি খেতাব বালু শাড়ি একবারে শার্ট প্যান্ট যাই আছে জিন্দি ভাই একেবারে খাটি দিব দে, ওটা খাটি দে না দে। হ্যাঁ আরো দান টান থাকিলি তো ইনো হাঁটি দিব, চল টল থাকিলিও কি না হাঁটি দিব। মাঝে মাঝে দেখা যায় দে ওই মানসি আরারে দানি সম করে দান টান নদে না ইন যদি টালা রাখি এডিও ওই মানে ধরো না প্যাকেট ট্যাকেট তালি ইউনো হরাই দে দেখি নয় ইউনো কি হরাই দে। তো এই গুলিতে উই হদি ইঁদুর আর গুলিতে উই, তো উইও সন্না একের বই পুস্তক দলি বই পুস্তক বহুত দামি ন, কিন্তু এই সেই উইয়ে বইয়ের মূল্য বুঝিব না হনা ই তারা জেন্দি ধরিব এমনি কি করে দিব হনা হাড়ে দিব দে ই দেখি বর্তমানি বই নাকি স্কুলের বই ই নাকি বিবেচনা করিব না হনা দলিও শুধু কি করে দিব হনা খাড়ে দিব দে। তো ইতারার কাছে হন ওই বৌদ্ধবাণী জ্ঞানী পণ্ডিত এই জাতীয় হন ভেদাভেদ নাই, উজু খাট্টি থাকে দে উজু কি থাকে দেখো না খাট্টি থাকে দে। ইও ঠিক সমাজের মধ্যে ক্ষতিকা মানুষ আছে দে ইতারা জ্ঞানীও নচিনে পণ্ডিতও নচিনে আন্দাজে বান্দাজে জিউত যায় না ইউত খালি ক্ষতি করে দে কি করে দেখো না ক্ষতি করে দে। তো সেই কারণে এই ধরনের মানুষত্ব দূরে তাগম পড়বুদের মানুষত্ব ক্রোধচিত্ত উৎপন্ন হয় দে নয় প্রকারে ক্রোধচিত্ত উৎপন্ন হয় বা রাগচিত্ত উৎপন্ন হয় বা শত্রুতা ভাব উৎপন্ন হয়। এই নয়ান কারণ কি কি বোধকে চিন্তা করে দে হদে ইতিহারে ক্ষতি গজ্জি ইতিহারে কি গজ্জি হনা ক্ষতি গজ্জি সবসময় মনের ভিতরে যদি পোষণ রাখে ইতিহারে ক্ষতি গরিব ইতিহারে ক্ষতি গড়ের প্রথম মানুষ দে ইতিহারে কি গজ্জি ক্ষতি গজ্জি। তারপর দ্বিতীয় নম্বর চিন্তা করে দে ইতিহার ক্ষতি গড়ের ইতিহার ক্ষতি কি গড়ের গড়ের বর্তমানেরই আবার চিন্তা করে দে ইতিহারে ক্ষতি ভবিষ্যতে গরিব এইরকম করি নেও চিন্তা করি নেও বোধকেতন রাগচিত্ত হিংসাচিত্ত উৎপন্ন হয়। তারপর দ্বিতীয় নম্বরের মধ্যে আরো চিন্তা করে দে ইতিহার প্রিয়জনরে মানে জীবার আত্মীয় স্বজন জীবার প্রিয় মানুষ ইবারে কি করছি ইবারে ক্ষতি করছি ইবারে কি করছি হনা ক্ষতি গজ্জি ইয়ান চিন্তা করিও বোধকে রাগ উৎপন্ন করে বা হিংসা উৎপন্ন করে ইতিহার প্রিয় মানুষরে কি ক্ষতি গড়ের ইয়ান চিন্তা করিও কি ক্রোধচিত্ত উৎপন্ন হয়। আবার দেখা যাবে ইতিহার প্রিয় মানুষের ক্ষতি করি ফারে ইয়ান চিন্তা করিও ক্রোধচিত্ত উৎপন্ন হয়। তাহলে ছয়ান গেল আরো তিন নানুদে কি হদে ইতিহার ওই জীবে আর শত্রু এই শত্রুর উপকার গজ্জিল ইতিহার শত্রুর কি গজ্জি উপকার গজ্জি ইতিহার শত্রুর উপকার গড়ের ইতিহার শত্রুর উপকার গরিব এরকম চিন্তা করি এই নয়ান চিন্তা করি নে এইভাবেও অনেক সময় রাগচিত্ত ক্রোধচিত্ত বা হিংসাচিত্ত উৎপন্ন
গড়ে শত্রুতা ভাব উৎপন্ন করে এই কথাই সত্য কইলাম ইয়াঙ্গানুদে একবারে অঙ্গুত্তর নিকেতন খন নিকেতন অঙ্গুত্তর নিকে ত্রিপিটকর খণ্ড সূত্র পিটক জিবে আছে সেই সূত্র পিটকের মধ্যে উগ্র অঙ্গুত্তর নিকাই নামে উগ্র নিকাই আছে নিকাই বলতে অধ্যায়ের নিকাই মানে পাঠেরই খণ্ডেরই হ্যাঁ এই অঙ্গুত্তর নিকাইয়ের মধ্যে নবম নিপাত মানে নবম অধ্যায়ের মধ্যে এটা এই কথাই আছে বুদ্ধ বাণী কি বাণী বুদ্ধ বাণী তো ওনারা এরকম নগরী না ব্যাকুনে জ্ঞান সত্য লইতে আইবেন ইতার আল্লাহও প্রার্থনা করে দিবেন দে যাহারা আমাকে কলঙ্ক দে করেন কতি সতত বিদ্রুপবান আমার প্রতি তাদের তরে জাগে মোর প্রার্থনা অন্তরে নিরবধি তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুদ্ধি তো জ্ঞান বুদ্ধি তো কি জ্ঞান এই তারাও যেন জ্ঞানের সান্নিধ্যে ভাই ইতার আল্লাহ এরকম সুখ কামনা করে দিবেন দে কি কামনা করিবেন দে সুখ কামনা করিবেন দে জ্ঞান ব্যাকুনে আরো ইতার আল্লাহ পাত্র কেউ যদি মনে মনে সংকল্প করিবেন দেখি কেউ যদি করে আমারে গালাগালি দুঃখের সময়ে দে হাতের তালি আরো দে কলঙ্ক করেন কতি হুমকি দুমকি দেখায় আমার প্রতি ওদের তাদের তরে জাগে মোর প্রার্থনা তারা যেন নাহি পায় দুঃখ যন্ত্রণা এইভাবে মৈত্রীচিত্ত করসতা প্রসারিত সকলেই সুখী হোক দরা হোক আলোকিত দরা হোক কি আলোকিত দরা অর্থ পৃথিবী দরা অর্থ কি পৃথিবী এই পৃথিবী মৈত্রীতে বরফুরক মৈত্রীতে আলোকিত এই প্রার্থনায় গরিবানদের কেন মনে তো মনে দেবো তো এতক্ষণ পর্যন্ত যে হতাকম হইলাম কেউর প্রতি হিট করিও নয় কেউর প্রতি অবজ্ঞা করিও নয় কে আরে আবার অঞ্চলে তুলিবার লাইও নয় তো অনেক সময় দেখা যায় এরকম দেশনা করলেও অনেক সময় দেখা যায় ওই যারা হিংসাকারী ইতারা তুন আরো মানে নবুঝি না উল্টো বুঝুগি নবুঝি না কি উল্টো বুঝুগি তবে যারা জ্ঞানী ইতারা উল্টো নবুঝি ঠিকভাবে নির্বাণমুখী মানে লোভ দেশ মোহ ক্ষয় গরিবের উপদেশ হিসেবে উপমা হিসেবে ব্যবহার করে বা গ্রহণ করি না অনুশীলনের রত হয় এবং ইতারা দুগুত্তুন মুক্ত হইবার হেতু নির্বাণ লাভের হেতু উৎপন্ন করে আর মূর্খ মাইসি তারা নবুঝি না ওই গুরু হওয়ার দিকেন কিয়র দিকে হনা গুরু হওয়ার দিকেন ইতারা আচরণ করে এরি গুরু হওয়া মানে এরকমেরই ওই আমাদের ওই গুরু হওয়া এক জায়গার মধ্যে গিয়ে নি মাস্টারও লাগাই দিতে থাম্মা মাস্টারও লাগাই দিতে হদে এইবে হদে বেশি মোবাইল ব্যবহার করে কি ব্যবহার করে না বেশি মোবাইল করে ওই উপদেশ দিবেলাই এদিকে মোবাইল টোবাইল ব্যবহার কম করি বেলাই উপদেশ দিবেলাই হারা লাগাই দে মাস্টাররে তুই ইন্দি ফুয়াই ভাই নবুঝি না হদে স্যার আমার মা মিথ্যা কথা বলতেছে হতে কিরকম মিথ্যা কথা হতে আমি তো বেশি মোবাইল ব্যবহার করি না মাত্র একটা মোবাইল ব্যবহার করি কয়টা মোবাইল ব্যবহার করে তা আসলে তার মা বুঝাইতো চাই দে মানে বেশিক্ষণ মোবাইল কি করে বেশি সময় ধরি ব্যবহার করে তাহলে ফুয়াই বুঝি না হনা ন বুঝে এইরকম হতিকেন অজ্ঞানে মানুষ একখান উপমা দিতাম চাইলি আরেকখান মশরি না আরেকদিকান বুঝে গো না নয় আরেকদিকান আরোগ্য এরকম ওই রুগী মানুষেরই রুগী বলতে বেশি রুগীও নয় মোটামুটি মানে রুগীরই ঠিক আছে মোটামুটি গরদ বই থাকে প্রায় সময় গরদ মধ্যে কি বই থাকে ক্ষণমিক্ষেতে তেমন একটা বাইকটাই নয় ওই শরীর টলির একেবারে মোট হয়ে যার শরীর টলি কি হয়ে যার না মোট হয়ে যার তো মোট হয়ে ডাক্তার হাসে গিয়ে ডাক্তার হয়ে দে হদে তোমার তুন ডেলি হদে খেলাধুলো হইলিও গরম পড়ব এক্সারসাইজ হইলিও গরম পড়ব হয়তো সম্পর্কে এক্সারসাইজ করতে মনে নহলি বাইর হইলে ফুয়াশা রঙে হইলিও কি মানে হদে অনাত্তর কি গরম পড়ব মানে খেলাধুলা তুলিও কি দম পড়ব মন্দন ফুরিব হদে মানে কিছুক্ষণ হইলিও মানে খেলাধুলো গরম পড়ব তো রুগী সদায় খেলাধুলো গড়ি তো সব সময় গড়ি তো হতে কতক্ষণ গর হনে হদে ডাক্তারে হোজার করে দে কতক্ষণ করে হতে আর মোবাইলত যতক্ষণ পর্যন্ত ছাঁচ শেষ নয় ততক্ষণ পর্যন্ত খেলতে থাকি হদে খেলা তো খেলে দে হরে মোবাইলের মধ্যে খেলে দে হন ওই খেলাধুলা নয় তাহলে ডাক্তার হয়ে দে একখান তাই বুঝছি দেখি আর একখান তো এইরকম হতিকেন উল্টো পাল্টা বুঝে দিও জগতত মধ্যে মানুষ আছে না নাই তো এরকম উল্টো পাল্টা বুঝি আর ব্যাকুনে নির্বাণ মুখী বুঝুম দে না নয় ব্যাকুনে সংকল্প বুঝুম দে কি আর থাকবো না কবিদ্যাতে ছুটবো এবারে নির্বাণেতে আসুক মৃত্যু আসুক ভয় তবু কিন্তু পিছু নয় ভয় করবো না মারের হুমকিতে ভয় করবো শুধু পাপ করিতে চলবো আমরা সত্যপথে উঠবো এবার নির্বাণেতে উঠবো এবার হরে নির্বাণেতে আরা যাতে ব্যাকুণ নির্বাণ তুরিতারি এই প্রাপ্তনায়ন গজ্জুমদের এখানে ব্যাকুণ লক্ষ্য নির্বাণ লক্ষ্যপথে চলতে হলে বুক ফুলিয়ে ছুটতে হবে আপনভাবে আপন মনে চললে সবে প্রাণপণে কারো দিকে তাকাস না কারো বাধা মানিস না ও তুই পিছন ফিরে দেখিস না যার যা ইচ্ছে বলুক
প্রশংসা বা নিন্দা করুক, শুনতে যদি দাঁড়াতে হয় শুনিও তাহা শুনিস না, ও তুই পিছন ফিরে দেখিস না, ফিরছে ফিরি নথাবেন দেরে। কারণ সাধারণ মানুষ হলো এক টিয়া দিলি গারে, দুটিয়া দিলি কি আরে, ওনারা তো আত্ম বেশি জানো না, নয় দুটিয়া দিলে আরে কেন, তাহলে দেখা যাচ্ছে সাধারণ মানুষ হলো ওই একটিয়া দিলি এই তার মিক্কা হয়, আর দুটিয়া দিলি কি তার মিক্কে হয়। তাহলে ইতার খনন মধ্যে ইতার মতন মধ্যে কোনো কি নাই, বেলু নাই, মানে ইনুর কোনো গুরুত্ব নাই। তো সে কারণে সাধারণ মানুষের হঠাৎ মধ্যে হান নদীনে জ্ঞানী পণ্ডিতগণে জিও হই এইকে মন দিবেলাই চেষ্টা করবেন। সাধারণ মানুষের মিক্কা হান দিলি নিজেও অধপত হয়ে যাবেন, নিজেও কি হয়ে যাবেন গই, অধপত হয়ে যাবেন। যেমন একটা হতার সদ্য বনমান্তীয় প্রায় সময় হয় হয়তো মহাজ্ঞানী হলে যে ফতে একটি যে ফত অনুশীলন করছি এই ফতে আনিবেলায়, মানে এই ফতে অনুশীলন গরিবেলায় এতলে বনমান্তে প্রায় সময় উগ্র গাথা হইতো হয়তো মহাজ্ঞানী যুগন যে পথে করেছে গমন, লোভিয়াছে সম্মুখ দর্শন, সেই পথ লক্ষ্য করে আচরিবে ধৈর্য ধরে, সার্থক করো তোমরা কি এই জীবন, সার্থক করো তোমরা এই জীবন, নিজের জীবনীয়ন সার্থক গরিবেলা হই দেরি। তো ওনারা যদি নিম্নমানের মানুষের অঙ্গে ওই প্রতিযোগিতা দন, নিম্নমানের মানুষের পথ অনুশীলন করন, নিজেও নিচু হয়ে যাবেন, নিজেও কি যাবেন গই নিচু হয়ে যাবেন গই। যেমন একটা উপমহাতা অন যদি কোন জ্ঞানী পণ্ডিতর অঙ্গে আনন শিখিবেন দে জ্ঞানী পণ্ডিতর হাসি নয় না, নয় মূর্খ মদতির অঙ্গে আনিলি, গাজাটির অঙ্গে আনিলি, হতেইতি অনারে এনে কিছু খাইতো দিব দে গাজা মিয়ে দিব, কি মিয়ে দিব না গাজা মিয়ে দিব, হইতো না পারিবেন কেন অনে নয়। তো এতলাই নিম্নমানের মানুষের রঙে নোয়াড়িবেন দেরি কো হতানো আছে না মানছে হদে ইয়া এবার বলে গাদা রঙে যদি অনেক দূর প্রতিযোগিতা দন, কি প্রতিযোগিতা দিলি দূর প্রতিযোগিতা দিলি, তো গাদা রঙে যদি অনেক জিতিত ফারন কি করি তারন দূরিনে জিতুন দেরি, তাহলে খারাঙ্গে জিতি দে গাদা রঙে জিতি দে, আর অন্ডিকে লিখে খাতুন উঠতি দে, তাহলে ধনুয়ান তো খাতুন জিতিলিও গাদার তুন জিতি গাদা রঙে জিতি অনিলিও কি গাদার ধনুয়ান গাদার। তো এত লাই এই গাদা রঙে নমিশি মানে মূর্খ মানুষের রঙে নমিশি ওই জ্ঞানী পণ্ডিত রঙে কথা হলিও তুমি যদি নবুঝি থাকিলিও জিজ্ঞেস করলিও এটা কোনো শর্মর কিছু নাই, আরো বরং ইন মধ্যে দুই শিক্ষিত তারিবে কি করি তারিবে দেখো না শিক্ষিত তারিবে মানুষ হবু দে ও মানে মানে চেষ্টা করছি কিয়র মতন বেলায় রাজা প্রসেনজিতর মতন বেলায় চেষ্টা করছি তো যদ্দূর ফারিবে বালা মতো চললি এবার বলে বনমান্তের মতন ওই বেলায় চেষ্টা করছি, কিন্তু অন্য ভাইলিও কিছু না কিছু হইলিও কি লাভ করছি। তাহলে সেই কারণে যায় রে ওই মহাজ্ঞানী হলে যে ফতে একটি যে আর্যষ্টাঙ্গী মার্গ ফতে একটি এই ফতিয়ান দরিনে এই ফতে আনিবেলাই চেষ্টা করিবেন দের, এই ফতে কি করিবেলাই আনিবেলাই চেষ্টা করিবেন দের। এইভাবে যদি আনন অবশ্যই অবশ্যই ওনারা উর্মিকে উড়িতে পারিবেন দের কেন। তো আই এই এতক্ষণ পর্যন্ত যেই যত দেশনা দিনে কেন দেশনায়ন যতই না দি যদি ওনারা আচরণ প্রতিপালন এবং কর্ম সম্পাদন নগরণ এটা দেশনা দিও কিছু নইব। তো সে কারণে ওনারা তো নিয়ন আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন গরম পরিবুদের হতার আছে না, হয়তো যতই বলো না কেন যুক্তি কিংবা উক্তি আচরণ না করিলে কবু হবে না মুক্তি, আচরণ না করিলে কবু হবে না কি মুক্তি। তো যতই না হই না কেন যুক্তি কিংবা উক্তি উপমা ব্যবহার করি না কেন যদি এটা আচরণ ন করিলি কোন মুক্তির পথ বা মুক্তির সন্ধান ফন সম্ভব নয়। বুদ্ধ ধর্মপদের মধ্যে হদে কি হদে হে ভিক্ষুগণ হদে আমি উপদেষ্টা মাত্র, পথ তোমাকেই চলতে হবে, পথ তোমাকেই কি চলতে হবে। মানে বুদ্ধ সন্ন্যান সত্য সন্ন্যান মিথ্যা দেখা দিয়ে সত্য অনালাই উৎসাহ দিয়ে এই ফতিয়ান অনারাত্তুনে অনুশীলন গরম করব এডে বুদ্ধ হন ওই লই না যাইব গই না নয়, বুদ্ধ ফত্তান দেখা দিয়ে আর তুনে অনুশীলন করি নে ইয়ান অর্জন গরম পড়ব দে, ইয়ান কি গরম পড়ব দেখো না অর্জন গরম পড়ব দে। বুদ্ধ হন মিথ্যা আশ্বাস ন দে, বুদ্ধ খাটি ভাবে সঠিকন্ত মিথ্যা আশ্বাস দে দে আর এ পূজা করলি আয় স্বর্গ যাই গুই ইম ব্যাকু মিথ্যে। তো এখন সন অনার ফয় বাদ খালি অনার ফেরত যাইব না যাইব না হন না অনেবাদ খালি ফুয়ার ফেরত যাইব না যাইব, কিন্তু বুদ্ধ এত লাখত দে নিজের খাস নিজের তুনেই গরম পড়ব না নয়, নিজের ধ্যান ধারণা নিজের শূন্য নিজের দুঃখ মুক্তির আচরণ নিজের তুনেই গরম পড়ব, নিজে করলি নিজেই দুঃখতুর মুক্ত হইব এবং অপরেরও উৎসাহ দিলি ইও যদি ইতি ধরলি এই ফতিয়ান ইতিও মুক্ত হইব, আর যদি নধরে তাইও আর মুক্ত নইব। তো সে কারণে যায় না ওনারা ব্যাকুণে সঠিক পথ ধরিবার চেষ্টা করিবেন দেরি ইয়াং কই না ব্যাকুণ উড়িত সুখ মঙ্গল কামনা করি না, ব্যাকুণ মঙ্গল কামনা করি না, ব্যাকুণ বুকে আনো সাহস মনে আনো
বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল ইয়াং কইনা শেষের দিকে শেষ গুজুমদারি এর আগদি করি আবার বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনমান্তের বন্দনা এবং এর মধ্যে আয়ুষ্মান ভিক্ষু সংঘ এবং অনারা সহ এবং পরিতোষ বড়ুয়া রুনু বড়ুয়া না রুনু বড়ুয়া তারার পারলৌকিক মঙ্গল কামনা করি না, নির্বাণ শান্তি কামনা করি না, ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না, পুণ্যরাশি দান করি এবং ব্যাকুণ শেষ দি ইয়াংখনে শেষ করছুম ব্যাকুণ খন বুকে আনো সাহস, মনে আনো বল, নির্বাণ পথে সবাই এগিয়ে চল খন পথে এগিয়ে যাবেন দে নির্বাণ খন পথে চাই নিজে খন তো ইয়েন পারেন না নির্বাণ পথে সবাই এগিয়ে চল এই তো ভারত তো বহুত জায়গা যাই দিয়ে প্রায় জনে ফারে খিললেই আমি বহুত জায়গা নতুন যাই দি এড়েও ফারে হই তো এড়ে হতে হতুন শিখো হতে বান্ধব অনাদেশ না ওই অনলাইনের মধ্যে দেখি তো হতে ইউটিউব চাই ফেসবুক চাই হতে এতুন শিখি পেলায় হতে অনাদেশ না শুনি নে তো এত লাই কম বেশি বহুত জায়গা যাদের নতুন জায়গা যাই দি এড়েও কি ফারে তো ব্যাকুণে এরকম মনের মধ্যে সৎ সাহস আনি নির্বাণর চিত্ত নির্বাণর মন উৎপন্ন করি না আর এগিয়ে যাই আমাদের ইয়াং হই না ব্যাকুণ সুখ কামনা করি না নির্বাণ শান্তি কামনা করি না আর ধর্মদেশনা ইতে এই সমাপ্ত করলাম।